কোন ধর্মের আপনি? হিন্দু। হিন্দু ধর্ম। আপনাদের তো এমনি পূজা হয়, প্রতি বছরই পূজা হয়, আপনি কি পূজায় যান? হ্যাঁ যাই। যান। আচ্ছা, প্রত্যেক পূজায় কি অংশগ্রহণ করেন? হ্যাঁ অংশগ্রহণ করি। আচ্ছা, হিন্দু ধর্মে, আপনাদের ধর্মে স্পষ্টভাবে বলা আছে যে মূর্তি পূজা করা জায়েজ নেই, মানে নিষেধ, মূর্তি পূজা করা নিষেধ। আপনি কি সেটা জানেন? আমার মনে হয় না যে হিন্দু ধর্মে কোনো জায়গায় বলা আছে। অবশ্যই বলা আছে। মূর্তি পূজা করা আমি যায়। আপনার বেদে স্পষ্টভাবে বলা আছে, উপনিষদে বলা আছে। তো যেহেতু আপনি জানান না এই বিষয়ে, আপনি তো কখনো বেদ পড়া নাই, পড়ছিলেন? বেদ না, এখনো পড়া হয়নি। উপনিষদ পড়ছিলেন? কিছু অংশ। এমনি কি পড়াশোনা করেন? হ্যাঁ। আচ্ছা, যেহেতু আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ধর্ম সম্পর্কে আপনার জানার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা, যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ, ভিন্ন একটা ধর্মের মানুষ, তো সেই ক্ষেত্রে আপনার ধর্মে যদি যেই নিয়ম কানুনগুলির কথা বলা আছে, সেগুলি যদি আমাদের সাথে যদি মিলে যায়, সেক্ষেত্রে কি মানতে কোনো সমস্যা হবে? মানে আমার ধর্মের নিয়ম কানুন আপনাদের ধর্মের সাথে যদি মিলে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে মানতে কোনো সমস্যা হবে? মানে কি মানতে, মানে আমার আপনার ধর্মে ধরেন, আমাদের ধর্মে তো কিছু নেই, যেমন আমরা পর্দা করি, হ্যাঁ। তারপর দিয়ে হচ্ছে যে নামাজ পড়ি। হ্যাঁ। সেক্ষেত্রে আপনার ধর্মে এরকম কিছু নিয়ম আছে যেটা আমাদের কোরআনের সাথে মিলে, সেক্ষেত্রে ওগুলি মানতে কি কোনো সমস্যা হবে? যদি মিলে তাহলে মানতে কেন আচ্ছা, সমস্যা হবে? যদি মানতে সমস্যা না হয়, তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি, সেটা হচ্ছে যে আপনি আজকে বাসায় গিয়ে, যেহেতু এই যে পূজার বিষয়, হ্যাঁ। মূর্তি পূজার বিষয় যেহেতু আপনি জানেন না, তাহলে আপনি কি আমার ভাই, মানে ভাইয়ের অনুরোধটা রাখবেন যে আপনি মানে আপনার ধর্মের যে মূর্তি পূজা সম্পর্কে নিষিদ্ধ করা আছে, এটা কি আপনি জানবেন? অবশ্যই, আজকে যেহেতু এটা ফার্স্ট জানছি, তা আমার অবশ্যই ইচ্ছা আছে যেটা নিয়ে আমি বাসায় যা জানবো বা আমার গার্জিয়ানকে জিজ্ঞেস করবো যেটা আসলে